আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অবশ্য অনেক আগে করেছি, কিন্তু পোস্ট করা হয়নি। তারপরে ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করা দরকার। ঈদের দ্বিতীয় দিন আমার বাবার বাড়ি দাওয়াত ছিল সবার, তাই গিয়েছিলাম দাওয়াত খেতে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, না গ্রাম না শহর, কোনো কোলাহল নেই, যানবাহনের শব্দ নেই। বাসার নাম হচ্ছে নানা প্লাজা, আর পাশে একটা ছাত্রাবাস আছে, এটার নাম হচ্ছে নানাভাই ছাত্রাবাস। এটা মুছে গেছে। এর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। আমি আপনাদের ভিতরের পরিবেশটা একটু দেখাচ্ছি। সেদিন অবশ্য খুব বৃষ্টি পড়ছিল, তাই সব জায়গায় ভিজা। পরিবেশটা খুবই সুন্দর। প্রতি বছর দুইটা ঈদে আমরা যে কোনো একটা ঈদে সব ভাই বোন একসাথে হই। এবার রোজার ঈদে আমরা একসাথে হতে পারিনি, তাই এই কোরবানি ঈদে সবাই একসাথে হয়েছি। তাই এই ঈদে সবাই মিলে একটু আনন্দ উপভোগ করেছি। আমি চলে আসলাম দোতলায়, যেহেতু বাবা মা দোতলা থাকে, তাই দোতলা চলে আসলাম। এদিকে আমার মা রান্নার প্রস্তুতি নিচ্ছে। গরুর মাংস পানিতে ভিজানো হয়েছে। লোক সংখ্যা যেহেতু অনেক, তাই অনেকখানি ভিজানো হয়েছে। এখানে গরু মাংস কিমা আর বুটের ডাল সেদ্ধ করা হয়েছে। এটাকে এখন ব্লেন্ড করা হবে। এটা দিয়ে কাবাব তৈরি করা হবে। রান্নার প্রস্তুতি চলছে। অবশেষে রান্নাবান্না শেষ হয়ে গেল। গরু মাংস আর ছিল বাসমতি চালের সিম্পল সাদা ভাত, ছিল কাবাব, আর দই ছিল, আর ছিল সফট ড্রিঙ্ক। বাইরের পরিবেশটা তখন ঠান্ডা ছিল এবং বৃষ্টি পড়ছিল, তাই আমাদের যেতে একটু দেরি হচ্ছিল, তাই সবাই মিলে একটু গল্প করলাম। ভালোই লাগলো, সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ করেছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আমার বাবা মার জন্য সবাই আপনারা দোয়া করবেন, কারণ বাবা বাড়ি দাওয়াত খাওয়া অনেকের ভাগ্যের বিষয়। সবার ভাগ্যের হয়তো এটা হয় না। তা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন, তাদের যেন আল্লাহ দীর্ঘায়ু জীবন দান করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।